नमस्कार राधे राधे जय श्रीकृष्ण हित कथा चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर এই ভিডিওটা যারা অন্ধকারে একদম কুসংস্কারের মধ্যে ডুবে রয়েছে শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যাতে সামান্য কুসংস্কার থেকে তাদেরকে বের করা যায়। এই জন্য এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো। একটা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি, ওনাকে চেনে না এখন মানুষ খুব কমই রয়েছে। আরেকটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের ওখানে যে একজন ভদ্রমহিলা রয়েছেন যিনি ত্রিশূল দিয়ে সবার রোগ সেরে দিচ্ছেন, এই দুজনের ভিডিও দেখাবো। প্রথমেই যার ভিডিও দেখাবো সেটা হচ্ছে ওই ত্রিশূল দিয়ে যে রোগ সেরে দেন তার ভিডিওটা দেখাচ্ছি, তারপর প্রেমানন্দ মহারাজজির ভিডিওটা দেখাচ্ছি। যেটা হিন্দিতে ভিডিও হবে সেটা আমি বাংলায়, যাদের বুঝতে অসুবিধা হলে সেটা আমি বাংলায় বলে দিচ্ছি। তোমাকে যখন কপালে ত্রিশূল দিচ্ছি গোটা শরীর অটোমেটিক চলে যাচ্ছে। যখন কপালে ত্রিশূল দিচ্ছে তখন পুরো শরীরে শক্তিটা চলে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা ভিডিও দেখি। আমি মা কালী কি বলি, মা কালী ত্রিশূল দিচ্ছে, কিন্তু ত্রিশূল কে দিলাম সেটা বিশেষ করে আমার যেটা আমি জানি, তাই আমি জানি যে ত্রিশূল মা আমার হাতে দান করেছিলেন। তাই সেই ত্রিশূল ঠেকিয়ে আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তরা আজকে উপকার পাচ্ছে। তাদের দেশ বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তাদের অপারেশন করার ক্ষমতা নেই, তারা কিন্তু মায়ের কাছে এসে একেবারে রোগ নির্মূল হয়ে যাচ্ছে। রোগ এখানে এসে একদম নির্মূল হয়ে যাচ্ছে। এই ত্রিশূল মাথায় নিয়ে ওখানে গিয়ে রোগ সেরে যাচ্ছে। উনি একদিকে কথা বলছেন আর উনি বলছে ত্রিশূল ঠেকাতে সব ভালো হয়ে গেছে। কপালে ত্রিশূল দিয়ে দিয়েছিলাম কপালে ত্রিশূল দিয়ে দিয়েছিল, রোগ সেরে গেছে। ওনার ভিডিও দেখলেন যে ত্রিশূল দিয়ে উনি রোগ সেরে দিচ্ছেন। এবার প্রেমানন্দ মহারাজজি, যিনি বৃন্দাবনের যে সাধক রয়েছেন, নিকুঞ্জ সাধনা করেন, তার ভিডিও একটা দেখাচ্ছি। তিনি এই বিষয়ে কি বলছেন। তার কাছে একজন গিয়ে বলছে যে আমার পেটে ব্যথা করছে, তো তার কি তিনি কি বলছেন সেটা শুনুন। आशीर्वाद से नहीं ठीक होता, देखो बस वही समझ में नहीं आता, इसी भटकाओं में सब भटक रहे हो। দুটো ভিডিওর মধ্যে পার্থক্য আপনারা দেখলেন। প্রেমানন্দ মহারাজজি যেটা বলছেন যে তার কাছে একজন পেট ব্যথার জন্য এসেছেন এবং বলছে যে তাকে আশীর্বাদ করতে বা হাত দিতে যাতে ভালো হয়ে যায়, কিন্তু এই ব্যাপারে প্রেমানন্দ মহারাজজি একদম সায়েন্টিফিক কথা বলছেন যে না, কোনো মতে এইভাবে হতে পারে না। প্রেমানন্দ মহারাজজি পরিষ্কার তাকে মানা করে দিলেন যে তোমরা অন্ধকারে পড়ে আছো, এইভাবে তোমরা ভটকিয়ে যাও যে চারিদিকে তোমরা এইভাবে সবাই ঘুরে বেড়াচ্ছে যে রোগ সেরে যাবে বলে। বাবাজি এর মধ্যে কি করবে? আসলে কিন্তু বাস্তবে এরকমই। সনাতন ধর্ম আমাদের এই জিনিসটাকে মান্যতা দেয় না যে এইভাবে কোনো কিছু ত্রিশূল কপালে ঠেকিয়ে দিলে তার রোগ সেরে যাবে। ওই ভদ্রমহিলা 3 বার নিয়ম চেঞ্জ করলেন। একবার বললেন যে কৃষ্ণকালী মায়ের কাছে এসে পুজো দিলে রোগ সেরে যাবে, কাছে এলে রোগ সেরে যাবে, নাম জপ করলে রোগ সেরে যাবে। এরপর দেখছেন সবটা যদি মায়ের কৃতিত্ব হয়ে যায় তাহলে তার কি কৃতিত্ব থাকবে। তার জন্য তিনি বলছেন, এখন সবাইকে বলছেন যে ত্রিশূল কপালে ঠেকিয়ে দিয়েছিলাম, মানে রোগ সারার পরেই যে কপালের যাদের রোগ সারে, যাদের রোগ সারে না, এই দুটো মানুষের মধ্যে সব থেকে বেশি পরিমাণ মানুষ হয়তো দেখা যাচ্ছে যে 10 থেকে 12 জনের হয়তো আপনি অটোমেটিক যে রোগগুলো হয় আবার সেরেও যায়, সেই ধরনের রোগ হয়েছে। আবার অনেকের মনের রোগ হয়। এগুলো থেকে কিছু মানুষ আছে যারা কুসংস্কারে পড়ে এরকম ভয় পেয়ে যায় এবং তারা মনে করে আমি ওখানে গেলাম বলে রোগ সেরে গেল। আর কিছু মানুষ আছে যারা প্রচুর সংখ্যার মানুষ, যে তাদের রোগ সারছে না, তাদেরকে সামনে আনা হয় না। আমি আগের ভিডিওতে এই কথাই বলেছিলাম যে তাদেরকে সামনে আনা হয় না। আর তারা যদি সামনে এসে বলতে পারবে না, বলবে আমি একবার 2 বার এসেছি কিন্তু আরো ভবিষ্যতে আসতে হবে, তাহলে সেরে যাবে। কারণ ভাবে যদি মা কালী তাদের রোগটা আরো বাড়িয়ে দেয়, এই ভয়ে তারা ভীতু হয়ে বসে থাকে। ওই ভদ্রমহিলা বলছেন যে ভগবান তাকে ত্রিশূল দিয়েছে। আমি আপনাদেরকে বলি সনাতন শাস্ত্র হিসাবে ভগবান যদি কারোর উপর কৃপা করে তাহলে ভগবান প্রথমেই যাকে দেয় সেটা হচ্ছে জ্ঞান দেয়। যে জিনিসটা দেয় জ্ঞান দেন। যেমন প্রেমানন্দ মহারাজজি এমন কিছু পড়াশোনা করেননি, কিন্তু তার যে শাস্ত্র সম্পর্কে তার যে জ্ঞান, তার যে শ্লোক, সংস্কৃত শ্লোক বলার তার যে ধরন, তার যে জানা, এই জ্ঞানটা শ্রী রাধারানী তাকে দিয়েছেন। শ্রী রামকৃষ্ণ এমন কিছু বিশেষ কিছু পড়াশোনা করেননি, কিন্তু তার মুখ থেকে যে বাণী বের হতো আর তার যে জ্ঞান ছিল, তা আমি এটাই বলতে চাইছি যে ওই যে ভদ্রমহিলা বলছেন যে ভগবান তাকে ত্রিশূল দিয়েছে, ভগবান এসে কাউকে ত্রিশূল দিয়ে দিল যে এই নিয়ে তুমি রোগ সেরে বেড়াও, এরকমটা হয় না। যদি তাকে কিছু দিয়ে থাকে তাহলে সর্বপ্রথম তাকে দিয়ে থাকবে জ্ঞান। এরপরে অনেক মানুষ হয়তো বলবে যে তাহলে ওখানে এত ভিড় কেন হচ্ছে। দেখুন, আমরা ভিড় দেখে সব সময় পাগল হয়ে যাই। ভিড় মানে হচ্ছে বেশি সংখ্যার মানুষ। দেখুন, রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল। রাবণের কটা মাথা ছিল? 10টা মাথা, আর রামের মাথা ছিল একটা মাথা। তা ভগবান শ্রী রামচন্দ্রের একটা মাথা নিয়ে আর এদিকে রাবণের ছিল 10টা মাথা, তার মানে রাবণ কি ঠিক ছিল? কারণ ভিড় তো ওদিকে বেশি। রামের তো 10টা মাথা, মানে বেশি মাথা, তার মানে ও ঠিক।
এমনটা হয় না। ভিড় সবসময় যে ভিড় হলে যে সেদিকটা ভালো হয় এমনটা নয়। আমি বারবার এই কথাটাই বলতে থাকি যে ভগবান শ্রী রামচন্দ্র তিনিও অপেক্ষা করছেন লক্ষণকে বাণ মারার পর হনুমান তার জন্য যে বিশল্যকরবী গাছ নিয়ে আসবে এবং তাকে ঔষধ সেটা খাওয়ালে সেটা ঠিক হবে। ভগবান শ্রী রামচন্দ্র তো কোনো একটা বাণ নিয়ে তার কপালে ঠেকিয়ে দিয়ে তাকে বাঁচাতে পারতেন, কিন্তু তেমনটা তিনি করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এসবের ঘোর বিরোধিতা করেন এবং এসব জিনিসকে তিনি মানেন না। যদি কৃষ্ণর সাথে থাকতে চান, যদি ভগবান কৃষ্ণকে পেতে চান, এসব কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। একটা কথা এটা মনে রাখবেন যে যারা কুসংস্কারে বেশি পড়ে যায়, যারা এই ধরনের ভীতু হয়ে যায়, তারা শাস্ত্র সম্পর্কে কিছু জানে না, তারা ভগবানের বাণী সম্পর্কে কিছু জানে না, তারা কৃষ্ণ সম্পর্কে কিছু জানে না। আমি এই বিষয়টা আপনাদের জ্ঞান বুদ্ধির উপর ছেড়ে দিলাম যে আপনাদের কোনটা ঠিক মনে হচ্ছে, প্রেমানন্দ মহারাজজি যেটা বলছেন সেটা, না ওই ভদ্রমহিলা যেটা ত্রিশূল নিয়ে বলছেন সেই ত্রিশূল। এর আগের দিন এক ভদ্রমহিলা আমাকে কমেন্ট করেছেন যে আপনি আয়ুর্বেদের প্রচার করতে গিয়ে স্পিরিচুয়াল ট্রিটমেন্টকে আপনি অবজ্ঞা করছেন। আমি পুরো শাস্ত্র খুঁজে দেখেছি যে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট মানে আধ্যাত্মিক চিকিৎসা বলে কোনো কিছু হয় না। আমি রেকি, কালার থেরাপি, আপনার অনেক রকম ট্রিটমেন্টের নাম শুনেছি, চাপবিদ্যা, যোগা, আয়ুর্বেদ, মেডিটেশন, কিন্তু আমি এরকম শুনিনি যে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট আধ্যাত্মিক কোনো চিকিৎসা হয় বলে। আসলে এই ধরনের ট্রিটমেন্টের নামগুলো ওরা নিজেরা তৈরি করেছে এবং আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে যে এরকম একটা ট্রিটমেন্ট হয়। এগুলো ওদের দালাল ঘুরছে এইভাবে। দেখুন, এই বিষয়ের উপর কেউ ভাববেন না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেউ যদি প্রতিদিন বিশ্বাস করতে থাকে, যে নিজেকে মনে করতে থাকে সে ছাগল, সেই ছাগল, তার মানে কি সে ছাগল হয়ে যায়? সে ছাগলের মতো ব্যবহার করতে শুরু করে, কিন্তু সে ছাগল কোনোদিন হয় না, সে মানুষই থাকে। কিছু মানুষ ওটার প্রতি এতটা কুসংস্কার জন্মে গেছে যে তারা, আপনি ভিডিও বানান আর যাই বানান, নিচেতে তার প্রচারমূলক, তার ভালো দিক মানে গুলো তুলে ধরার চেষ্টা করে। আসলে তারা কোনো সময় চায় না যে কেউ কুসংস্কার থেকে বেরিয়ে আসুক, নিজেও পড়ে থাকে ওই কুসংস্কারে, আবার অপরকেও সেই কুসংস্কারে ভরে দেয়। দেখুন, মানুষের রোগ সারার জন্য আধুনিক চিকিৎসা আছে, আবার প্রাচীনকালে চিকিৎসা দেখতে গেলে আয়ুর্বেদ, যোগা, মেডিটেশন বিভিন্ন রকম আছেন। দেখুন, দেবী দুর্গা পর্যন্ত, দেবী দুর্গা যখন যুদ্ধে যাচ্ছেন তখন দ্রাক্ষা রস খাচ্ছেন শক্তি বৃদ্ধি করার জন্য। তিনি তো মন্ত্র পড়তে পারতেন কোনো রকম, তিনি দ্রাক্ষা রস খাচ্ছেন যুদ্ধে যাবেন বলে। এই ধরনের ভিডিও বানানোতে আমার এমন কোনো স্বার্থ সিদ্ধি নেই। আমার শুধু খারাপ লাগে যে আমরা সনাতন শাস্ত্রকে পড়ি না, ভগবানের বাণীকে মানি না, আমরা সনাতন শাস্ত্রের দিকে দেখি না যে আমাদের শাস্ত্র কি বলছে, বেদ, উপনিষদ, আমাদের 18টা পুরাণ, উপপুরাণ সমস্ত কিছু কি বলছে। আমাদের যদি ধার্মিক চিকিৎসার ব্যাপারে যদি আমরা যেতে চাই যে আমাদের ধর্ম কি বলছে চিকিৎসার ব্যাপারে, সেগুলো আমরা শাস্ত্রে পড়ি না, আমরা বিভিন্ন রকম কুসংস্কারে ডুবে যাই। সনাতন শাস্ত্র সম্পর্কে আমরা না পড়ে আমরা এরকম কুসংস্কারের দিকে মন দিই। এরকম অন্ধকারে কুসংস্কারে আমরা কেন মন দিতে যাব? আমাদের শাস্ত্র কি বলছে এই বিষয়ে আমরা সেগুলো দেখা দরকার। যদি ত্রিশূল নিয়ে রোগ সেরে যায় তাহলে আমাদের সরকারের কি করা উচিত? আমাদের সরকারের এমনটা করা উচিত না যে প্রত্যেকটা হসপিটালে ওই যে ত্রিশূল নিয়ে যে যিনি বলছেন রোগ সেরে যাবে, তাকে নিয়ে গিয়ে হসপিটালে সবার কপালে একবার করে ত্রিশূল ঠেকিয়ে দেওয়া, তাহলে সকলের রোগ সেরে যাবে। কত মানুষ হসপিটালে কষ্ট পাচ্ছে এটা তো আমরা সকলেই জানি। প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে, কত মানুষ কত রকম রোগে আক্রান্ত হচ্ছেন, কতভাবে তাদের পয়সার অভাবে তারা কত কষ্ট পাচ্ছেন। এই ধরনের কুসংস্কারকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি তাহলে কি হবে? আমাদের সমাজের সন্তানরা তারা ডাক্তারি পড়বে না, ত্রিশূল, ওই ধরনের ত্রিশূল নিয়ে ঘুরে বেড়াবে, বা ত্রিশূল নিয়ে ঘুরে বেড়ানোটাকে সমর্থন করে তাদের হয়ে দালালি করবে। এই সিদ্ধান্তটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।